একসময় শুক্রবার মানেই ছিল দুপুরবেলা বিটিভির পর্দার সামনে বসে পড়া। কেউ নিজের বাসায়, আবার কেউ পাশের বাসায় বিটিভির বাংলা চলচ্চিত্র দেখতে ভিড় জমাতো। তারপর টেলিভিশন পর্দায় বেজে উঠত এখন দেখবেন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। এই এক বাক্য শিহরণ জাগাত সকলের শরীরে। সোনালী অতীতের সেই সব দিন আজ শুধুই স্মৃতি, তবে এখনো চাইলে দেখে নিতে পারেন সেই সব দিনের সেরা 9টি বাংলা ছায়াছবি। নাম্বার 9, ধীরে বহে মেঘনা। এই সিনেমাটির পরিচালক আলমগীর কবির। ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই সিনেমা। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ধীরে বহে মেঘনা ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট 2007 সালে 2টি ক্যাটাগরিতে বাংলাদেশের সেরা 10টি চলচ্চিত্রের 2টি তালিকা তৈরি করে, যেখানে এই সিনেমাটি স্থান পায়। সুযোগ পেলে আপনিও দেখে নিতে পারেন এই সিনেমাটি। নাম্বার 8, রূপালী সৈকতে। এই সিনেমাটির পরিচালক আলমগীর কবির। এই সিনেমা 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি। মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনা প্রবাহ উঠে এসেছে এতে। সাহসী বিভিন্ন দৃশ্য এই চলচ্চিত্রকে মহান করে তুলেছে। নাম্বার 7, চিত্রা নদীর পারে। 1999 সালে পরিচালক তানভীর মোকাম্মেল এই সিনেমা তৈরি করেন। 1947 সালের দেশভাগের সময়কে কেন্দ্র করে সিনেমাটি তৈরি। ধর্মের পরিচয়ে বিভক্ত বিপুল মানুষের দেশ বদল, আবেগ, আশা ও অনিশ্চয়তাকে পরিচালক অসাধারণ শৈল্পিকতায় বন্দী করেছেন এই সিনেমাটিতে। নাম্বার 6, নবাব সিরাজউদ্দৌলা। ঐতিহাসিক এই সিনেমার পরিচালক খান আতাউর রহমান। এখান থেকে নবাব সিরাজউদ্দৌলা ও মীর জাফর নামটি মুখে মুখে ছড়িয়ে পড়ে। বাংলার 200 বছরের পরাধীনতা নিয়ে তৈরি হয় এই সিনেমাটি। পলাশীর প্রান্তরে মীর জাফরের কোটচালে বাংলা, বিহার, ওড়িশার শেষ নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হন। সেই সঙ্গে বাঙালি বন্দী হয় ব্রিটিশদের হাতে। এই ঘটনাকেই আনোয়ার হোসেন দক্ষ অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছেন সিনেমায়। নাম্বার 5, ছুটির ঘণ্টা। পরিচালক আজিজুর রহমানের সিনেমা এটি। এটি সত্য ঘটনার উপর নির্মিত। ঈদের ছুটি ঘোষণার দিন সবার অলক্ষ্যে স্কুলের বাথরুমে আটকা পড়ে 12 বছরের এক ছাত্র। আটক থেকে মুক্তি পাওয়ার আকুতি, অমানবিক কষ্টের চিত্র পরিচালক তার দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। এই সিনেমা বাংলা সিনেপ্রেমীদের কাছে এক নস্টালজিয়ার নাম। নাম্বার 4, জীবন থেকে নেওয়া। জহির রায়হানের এই সিনেমাকে বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ এক চলচ্চিত্র মানা হয়। জহির রায়হান তৎকালীন সময়ে বাঙালির স্বাধীনতা আন্দোলনকে অসাধারণ রূপকথায় ফুটিয়ে তুলেছেন এই সিনেমায়। সিনেমার আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি জহির রায়হান সরাসরি 21-এর প্রভাত ফেরি থেকে ধারণ করেন। আর আমার সোনার বাংলা গানটি প্রথমবারের মতো কোনো সিনেমায় দেখানো হয়, যা পরবর্তীতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার গৌরব অর্জন করে। নাম্বার 3, সাত ভাই চম্পা। 90 দশকে বাংলা সিনেমা প্রেমীদের মধ্যে এই সিনেমাটি দেখেননি এমন মানুষ পাওয়া যাবে না। এই সিনেমার পরিচালক দিলীপ সোম। সাত ভাই চম্পা মূলত বাংলাদেশের জনপ্রিয় একটি রূপকথার গল্প। সাত ভাই চম্পার গল্পকে উপজীব্য করে বেশ কয়েকটি বাংলা সিনেমা নির্মিত হয়েছিল। এই সিনেমাটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটে সর্বকালের সেরা 10টি বাংলা চলচ্চিত্রের মধ্যে স্থান পায়। সাত ভাই চম্পা দেখে কাঁদেনি এমন মানুষ পাওয়া দুষ্কর। নাম্বার 2, বেদের মেয়ে জ্যোৎস্না। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যবসা সফল সিনেমা এটি। স্বয়ং সত্যজিৎ রায় এ সিনেমা নিয়ে কথা বলেছেন। ধনী গরিবের ভালোবাসায় সিনেমাটির উপজীব্য। সিনেমার প্রতিটি গান আজও মানুষকে আলোড়িত করে। এর জনপ্রিয়তা এতটাই ছিল যে সিনেমাটি ভারতের পশ্চিমবঙ্গেও রিমেক করে মুক্তি দেওয়া হয়। নাম্বার 1, তিতাস একটি নদীর নাম। 1973 সালে মুক্তি পাওয়া এই সিনেমা পরিচালনা করেছেন বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটক। সিনেমাটি অদ্বৈত মল্ল বর্মনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত। তিতাস নদী ও নদীপাড়ের মানুষের জীবনচিত্র উঠে এসেছে এই সিনেমায়। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের জরিপে দর্শক ও সমালোচক 2 শ্রেণীতেই প্রথম স্থান অধিকার করেছে এটি। বাংলা সিনেমা নিয়ে কথা বললে এমন অনেক সিনেমা আছে যা এখনো মানুষের আবেগের সাথে মিশে আছে। তাই সময় এসব সিনেমা দেখে আবার ফিরে যাওয়া যেতে পারে সেই সোনালী অতীতে।